কিছু ঘটনা পেরিয়ে গেলেও তার রেশ থেকে যায় বহুদিন। মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটিও তেমন। এ ঘটনায় এবার মুখ খুলেছেন বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক। সম্প্রতি দেশের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বর্ণনা করেছেন সেদিন কন্ট্রোল রুমে কি ঘটেছিল। তিনি এটাও বলেছেন যে কেন এই দুর্ঘটনা এড়ানো যায়নি। এম সানাউল হকের মতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মিশনটা ছিল এরকম যে সে রানওয়ের ওপর 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম ফ্লাই করবে। ঘটনার দিন সকালবেলা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একটি চেক রাইডে অংশ নেন, যেটি ছিল একটি নির্ধারিত মিশন। তার কমান্ডিং অফিসার নিজেই এই মিশনটির অনুমোদন দেন এবং পুরো ফ্লাইটটি তত্ত্বাবধান করেন। যখন দেখা গেছে তৌকির ফিট, তখন তাকে সোলো ট্রিপে পাঠানো হয়। এটি ছিল একটি পরীক্ষামূলক সোলো ফ্লাইট, যেখানে তৌকির নিজে বিমান চালাচ্ছিলেন। সানাউল হক জানান, কমান্ডিং অফিসার এ ধরনের গুরুত্বপূর্ণ ফ্লাইটে সরাসরি উপস্থিত থাকেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটের পাশেই একটি মোবাইল ভ্যানে বসে তিনি রেডিওর মাধ্যমে পুরো ফ্লাইট পর্যবেক্ষণ করছিলেন। ফ্লাইটটি পুরো সময় দৃশ্যমান অবস্থায় ছিল এবং তৌকিরকে চোখে দেখা যাচ্ছিল। তৌকির প্রথম এবং দ্বিতীয় রাউন্ড সফলভাবে শেষ করেন। তৃতীয় রাউন্ডে যখন তিনি উত্তরা বা টঙ্গীর দিক থেকে ফিরে আসছিলেন, তখনই প্রথম সমস্যা দেখা দেয়। ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হওয়ার কথা না থাকলেও কমান্ডিং অফিসার দেখতে পান বিমানটি ধীরে ধীরে উচ্চতা হারাচ্ছে। তিনি রেডিওতে তৌকিরকে সতর্ক করে বলেন, চেক ইউর হাইট। তৌকির তখন কপিট বলে উত্তর দেন, কিন্তু এরপর দেখা যায় বিমানটি স্বাভাবিক হাইটে ফিরছে না, বরং আরো দ্রুত নিচে নামছে। তখন কমান্ডিং অফিসার ভেবেছিল যে তৌকিরের বিমান বোধহয় ভুল ক্রমে নেমে গেছে, কিন্তু সেটা 1500 ফুটের জায়গায় 1200 থেকে 1300 ফুটে নেমে গিয়েছিল। পরে সে দেখল, আরে বিমান তো ওপরে উঠছে না, ক্রমাগত নিচে নামছে। বিষয়টি গুরুতর মনে করে কমান্ডিং অফিসার দুবার বলেন, ইজেক্ট ইজেক্ট। প্রতিটি এয়ারক্রাফটে একটা ইজেকশন সিট থাকে। পাইলট ইচ্ছা করলে এক মুহূর্তে ইজেক্ট করে বের হয়ে যেতে পারে, 1 সেকেন্ডের মধ্যেও পাইলট বের হয়ে যেতে পারে। কিন্তু তৌকির আর কোনো উত্তর দেননি। সম্ভবত তিনি তখন বিমানটি নিয়ন্ত্রণে আনার সর্বশেষ চেষ্টা করছিলেন, যা একেবারেই অস্বাভাবিক নয়। এমন পরিস্থিতিতে অনেক পাইলটই রেডিও যোগাযোগের চেয়ে ককপিট নিয়ন্ত্রণে বেশি মনোযোগ দেন। এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক নিজের অভিজ্ঞতার আলোকে জানান, এমন সময় পাইলট কখনোই আগে রেডিওতে উত্তর দেয় না, বরং বিমানকে সেফলি ফেরানোর চেষ্টা করে। তাই তৌকিরের কোনো গাফিলতি ছিল বলে মনে হয় না। এই FT-7 বিমানটি 2013 সালে চীনে তৈরি। এটি পুরনো বা ত্রুটিপূর্ণ বিমান নয়। যান্ত্রিক ত্রুটি না থাকলে কাউকে সোলো ফ্লাইটে পাঠানো হয় না। তৌকিরও সম্পূর্ণ ফিট ছিলেন, তাই বলেই মিশনে অনুমোদন পেয়েছিলেন। সবশেষে সানাউল হক বলেন, তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমান নিয়ন্ত্রণে আনতে। দুর্ভাগ্যজনকভাবে তা সম্ভব হয়নি এবং এই দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের বেশ কিছু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এটি এক নির্মম দুর্ঘটনা, যা আমাদের সবার জন্য গভীর বেদনার। এই ঘটনাকে আমরা পাইলটের গাফিলতি নয়, বরং একটি দুঃখজনক নিয়তি হিসেবেই বিবেচনা করতে পারি। তৌকিরের স্বপ্ন ছিল আকাশ জয় করার, দায়িত্ব ছিল দেশমাতৃকার সুরক্ষায় আকাশে উড়বার। সেই স্বপ্ন আর দায়িত্বকে হৃদয়ে ধারণ করে তিনি এগিয়ে চলছিলেন, কিন্তু জল করতে না করতেই নিভে গেল তারাটি, রেখে গেল অগণিত মানুষের ভালোবাসা, গর্ব এবং শূন্যতার দীর্ঘশ্বাস।